Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে তিনটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে ওইএসএ প্রোফাইল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে পেমেন্ট মার্চেন্ট অর্থাৎ আমাদের ও কানেক্ট পারচেজ রিলেটেড কিছু ইনফরমেশান, তার সঙ্গে সঙ্গে রয়েছে অল্টারনেট ইমেল আইডি এবং ওমেল আইডি ভেরিফিকেশান এবং উইথড্রল। তো চলে আসি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তার আগে বলবো, এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশান পেয়ে যান। তো সাবস্ক্রাইব করতে বা লাইক শেয়ার কমেন্ট করতে কোনো পয়সা লাগে না, তো আমরা সহজেই সাবস্ক্রাইব করতে পারি, তো যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন সেই কারণে। তো যাই হোক, আমরা চলে আসি যে ফার্স্ট পয়েন্ট আমাদের ওইএসের যে প্রোফাইল। তো ওইএসের প্রোফাইল যারা চেক করেছেন বা দেখছেন, আগে আমাদের যেটা ছিল যে একটা অপশান ছিল যে ন্যাশনালিটি, অর্থাৎ ন্যাশনালিটি চেঞ্জের অপশান ছিল। আমরা ন্যাশনালিটি চেঞ্জ করলে কি হতো, চেঞ্জ করার পরে যদি আমরা ওইএস থেকে বেরিয়ে আসি আবার কিন্তু সেই ন্যাশনালিটি অপশানের জায়গায় সিলেক্ট বলে অপশানটা হতো, অর্থাৎ চেঞ্জ হতো না। কিন্তু এখন যদি আমরা ন্যাশনালিটিটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ যে যার কান্ট্রির যে যার ন্যাশনালিটি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সেই চেঞ্জটা চেঞ্জ হয়ে থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা ওইএস থেকে বেরিয়ে এলেও সেটা আর পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ সিলেক্ট অপশান আর থাকছে না। যেমন ধরুন, আমরা যদি ইন্ডিয়ান থাকি, আমরা ন্যাশনালিটি হিসাবে যদি ইন্ডিয়ান সিলেক্ট করে দিই তাহলে আমরা ওইএস থেকে বেরিয়ে এলে আবার কিন্তু সেটা ইন্ডিয়ান হিসেবে থেকে যাচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু আমাদের ওইএসে ইন্টিগ্রেশন হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলি যে আমরা বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মানে ওইএসএ প্রোফাইলের জাস্ট নিচের দিকে আমাদের দুটো অপশান এসেছিলো, গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ হিসেবে নেম লেখার জায়গা, আর একটা ছিল ডেট অফ বার্থ দেওয়ার জায়গায় ছিল। এখন কিন্তু সেই অপশানটা নেই। তার মানে বুঝতে পেরেছেন কিছু না কিছু কাজ হচ্ছে বা কোনো ইন্টিগ্রেশান হচ্ছে বা ও ভেরিফাই নিয়ে যে আসছে, ও ভেরিফিকেশান যে প্রোডাক্ট আসবে সেই রিলেটেড কিছু কাজকর্ম হচ্ছে, যেখানে এর আগে একবার এসেছিলো, আবার উঠে গেছিলো, আবার সেটা কিন্তু এখন উঠে গেছে, এসে আসার পরে আবার এখন কিন্তু সেই গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ বা ডেট অফ বার্থের অপশান কিন্তু এখনও নেই। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে হয়তো ফোন করে জিজ্ঞেস করছেন, তো সিস্টেম থেকে কাজ হচ্ছে বলে বোঝা যাচ্ছে। নেক্সট চলে আসি আমাদের যে ক্রিপ্টো পেমেন্ট বা আমাদের ও কানেক্টের যে প্যাকেজ বাই করার অপশান। আপনারা জানেন যে আমাদের $93 দিয়ে যে ডিসকাউন্ট অফার যে ছিল, সেটা ডিসকাউন্ট অফার যে প্যাকেজ বাই করার অপশানটা 31 মার্চ অবধি 31 জানুয়ারি অবধি ছিল। এখন কি সেই পেমেন্টটা করা যাচ্ছে না, করতে পারছে না? দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা যারা পেমেন্ট করতে যাচ্ছি ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট হচ্ছে, কিন্তু কার্ডের মাধ্যমে পেমেন্ট হচ্ছে না। এবং ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে গিয়ে সেখানে $93 কিন্তু শো করছে। এবার যারা ক্রিপ্টোতে পেমেন্ট করতে অভ্যস্ত বা ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারেন তারাই ক্রিপ্টোতে পেমেন্ট করবেন, আদারওয়াইজ আমরা করতে যাব না। কার্ডে যখন পেমেন্টের অপশান আসবে তখনই পেমেন্ট করব। এই মুহূর্তে যারা আমরা কার্ডে পেমেন্ট করতে যাচ্ছি সেইখানে দেখবেন আপনার ক্যাপচার কোড দেওয়ার পরে একটা অপশান চলে আসে, যদি পেমেন্ট করতে গিয়ে কোনো ফেল হয়, পেমেন্ট ফেল হয়ে যায়, অর্থাৎ আপনার ব্যাংক থেকে কোনো ডলার বা মানি কেটে গেছে বা কারেন্সি কেটে গেছে, বাট আপনার আইডি অ্যাক্টিভেট হয়নি, সেই জায়গা থেকে বলছেন যে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে বলছে। 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার পরে তারপরে কিন্তু আমরা সাপোর্টে মেল করব। তার মধ্যে যদি না হয়ে থাকে, আমাদের প্যাকেজ যদি অ্যাক্টিভেট না হয়ে থাকে বা আমাদের ওয়ালেটে যদি ওই ডলারটা রিটার্ন না আসে, তাহলে কিন্তু আমরা সাপোর্টে মেল করে দিব। সাপোর্টে মেল করলে এবং সাপোর্টে মেল করার সময় সমস্ত ডকুমেন্টস এবং ট্রানজ্যাকশান আইডি এবং আমরা যেভাবে পেমেন্ট করেছি তার স্ক্রিনশট সব কিছু কিন্তু আমরা যদি সাপোর্টে মেল করে দিই তাহলে সাপোর্ট থেকে নিশ্চয়ই কোনো না কোনো রিপ্লাই আসবে, তারপরে হয় অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ আপনার ওয়ালেটে বা অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা রিটার্ন হবে। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বা টেনশান করার কিছু নেই। তো পেমেন্ট করতে গিয়ে এই অপশানটা কিন্তু বারে বারে দেখাচ্ছে 24 থেকে 48 ঘন্টার জন্য ওয়েট করতে বলছে। 24 থেকে 48 ঘন্টার পরেই কিন্তু আপনি সাপোর্টে মেল করার ডিসিশান নেবেন, তার আগে কিন্তু মেল করবেন না। কারণ কি, সাপোর্ট থেকে বা টেক টিম এটা দেখছে যে কারা পেমেন্ট করছে, কি রিঙ্কেলস হচ্ছে। তো সেখান থেকে যদি ঠিক হয়ে যায়, তারা টেক টিমের তরফ থেকে যদি আমাদের এই পেমেন্ট অপশানটা যদি বা আমাদের এই ও কানেক্টের অ্যাক্টিভেশানটা যদি ওখানে প্যাকেজ যদি অ্যাক্টিভেশান হয়ে যায় তাহলে আমাদের মেল করার কোনো প্রয়োজন নেই। তো সেই সময়টা অলরেডি 24 থেকে 48 ঘন্টা দেওয়ার জন্য বলে দিয়েছে।
নেক্সট চলে আসি আমাদের যে টেস্টিং অর্থাৎ 100 যে পেন্ডিং উইথড্রল 100 পেন্ডিং উইথড্রলের যে টেস্টিং চলছে, সেই টেস্টিংয়ে অনেকেই জিজ্ঞেস করছেন যে কারা পেমেন্ট পেয়েছে কিনা, বা আমাদের যে আমাদের আপডেট সেকশানে যে এসছে যে মেলে আমাদের ভেরিফিকেশান যাবে, ভেরিফিকেশান মেল আসবে, অর্থাৎ অল্টারনেট ইমেল আইডি বা ওমেলের মধ্যে আমাদের এই ভেরিফিকেশানের মেল আসবে কোম্পানি থেকে, যে আমি যে সঠিক লোক কিনা বা আমি ওই পেন্ডিং উইথড্রল মেরেছি কিনা সেটা ভেরিফিকেশানের জন্য পুনরায় একটা মেল আসবে, হয় অল্টারনেট ইমেল আইডিতে আসবে, নাহলে ওমেলে আসবে। দুটো মেল কিন্তু আমরা চেক করব। এই মুহূর্তেই চেক করার সময় এসে গেছে যারা আমরা উইথড্রল মেরেছি। তো চেক করে সেখানে ওই যে ডাটাগুলো চাইছে সেই ডাটাগুলো আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে সিস্টেম থেকে 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসবে। অলরেডি আমাদের এই ইন্ডিয়া থেকে 2-1 জনের যে ওই মেল এসছে সেটাও আমরা মেসেজ পেয়েছি। অলরেডি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে এই মেসেজগুলো শো করছে যে যাদের কাছে এই মেলটা এসছে। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে কাজ হচ্ছে, পেমেন্ট প্রসেস ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়ছে। তো যখনই গ্র্যাজুয়ালি বাড়া শুরু হবে তখন আমাদের মানে বাল্কে হয়তো পেমেন্ট হবে বা বাল্কে আমাদের মেল আসবে এবং মেল ভেরিফিকেশান হবে। তো সেই জায়গা থেকে একটু ওয়েট করুন। এটাও আমরা মেসেজ পেয়েছি যে সোমবার থেকে অর্থাৎ 6 তারিখের পর থেকে 4-5-6 তারিখের পর থেকে আমাদের মানে সোমবারের থেকে বা সোমবার মঙ্গলবার থেকে আমরা যারা পেন্ডিং উইথড্রল অর্থাৎ পেন্ডিং উইথড্রল রয়ে আছে বা যারা উইথড্রল মেরে রেখেছি তাদের কিন্তু মেল আসা স্টার্ট হবে। একের পর এক মেল আসা স্টার্ট হবে। সেই মেলটা কিন্তু আমাদের এই মুহূর্তে চেক করে থাকতে হবে বা মেলের দিকে নজর রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেমের দিকে নজর রাখতে হবে কী আপডেট আসছে। তো মেলটা চেক করা ভাইটাল। যারা আমরা উইথড্রল মেরে রেখেছি, যারা আমরা ওই ডলারের আশায় বসে আছি বা ইনকামের যে কমিশনের আশায় বসে যে ইনকামটা এলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ভীষণভাবে উপকৃত হব, তো তাদেরকে বলবো আপনারা যারা উইথড্রল মেরে রেখেছেন আপনারা মেলটা চেক করুন এবং মেলটা চেক করে রাখুন। তার সঙ্গে সঙ্গে ওমেলও চেক করবেন, নাহলে অল্টারনেট ইমেল আইডিও চেক করবেন। দুটো মেল কিন্তু চেক করবেন। যে কোনো একটা মেলে কিন্তু এই ভেরিফিকেশানটা আসতে পারে এবং সেই ভেরিফিকেশানটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন এবং যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে দিবেন। তো এটুকুনি আপডেট দেওয়ার ছিল। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিতে অন করে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।